সেই জামাই ষষ্ঠীতে এসেছিলাম বাপের বাড়ি, এরপর তো যাওয়ার পালা, তো যেতে তো হবেই। তাই জন্য কালকে বিকালে মানে সন্ধ্যার দিকে সবাই মিলে মামামকে নিয়ে গল্প করা হচ্ছিল। পাড়ার একজন ভাইঝিও এসেছিল। তারপর সকালে ঘুম থেকে উঠে মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে আছে, আর ওকে ঘিরে ওর সামনেতে আছে ওর মামাই, মাসিমণি, তারপর দাদা ভাইরা, দিদি ভাইরা। দাদা ভাই দিদি ভাইরা সব স্কুলে যাবে, তার জন্য ওর সাথে দেখা করতে এসেছে। আর সবার মন খারাপ হয়ে গেছে, বুনি চলে যাবে, বুনি থাকবে না, আর একটা দিন থাকো পিপি, আর একটা দিন থাকো, এই করছে। আর আমার মেয়েটা না খুব মিউজিক ভালোবাসে, একটু মিউজিক বাজলেই নাচানাচি শুরু করে দেয়। তো এবারে মাম্মাম না একটু কারুর কাছে গিয়ে কাঁদেনি, সবার কাছে ভালোভাবে ছিল, খুব মজা করে কাটিয়েছে। তাই জন্য না সবার মন খারাপ হয়ে গেছে, বলতে গেলে গোটা পাড়া সবার মন খারাপ হয়ে গেছে। তো ওকে স্নান টান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মারা গেছে একটু মন্দিরে, তো আসতে দেরি হবে, 5টা 4টে 4:30 বেজে যাবে। তাই জন্য আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এরপর জামা কাপড়গুলো গোছগাছ করে নিচ্ছি, তারপরে ব্যাগে ভরে নেব। কারণ তখন গোছগাছ করলে সব জিনিস নেওয়া হবে না, বাচ্চার জিনিস সব জিনিস তো নিয়ে যেতেই হবে যেগুলো দরকারি। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আর এই যে এটার মধ্যে মা ওর সমস্ত ক্লিপ, রাবার ব্যান্ড, তারপরে হেয়ার ব্যান্ড সব কিছু ভরে রেখেছে যাতে হারিয়ে না যায়। আমার মেয়ে তো উঠে গেছে, ঘুম থেকে উঠে গেছে, এবারে খাবো আমরা। আরও উঠে গেছে, জামাটা ঠিকঠাক করে পরানো হয়নি, জামাটা ঘুমিয়ে গিয়েছিল বলে সামনের দিকে পেছন দিকে পরিয়ে দিয়েছি, মানে সামনের দিকে পরিয়ে দিয়েছি, বোতামগুলো পেছন দিকে আছে। মাম্মাম তারপর নাচু করে দাও, তাই তাই করতো, ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা করতো, হ্যাঁ হ্যাঁ তাই 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 করতো, হ্যাঁ তাই 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 তাই। দিদান দাদান কোথায় গেছে? হ্যাঁ চলো। মায়েদের মন্দির থেকে ফিরতে ফিরতে 4:30 মতো বেজে গেছিলো। আমার না আর ভিডিও করা হয়নি, যে ভাই আমার সাথে যাচ্ছে, বাবু যেতে পারছে না, কারণ বাবু প্রচুর ক্লান্ত হয়ে পড়েছে। তো আমি এই যে আর ভিডিওটি করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বাচ্চা নিয়ে যাব, ভীষণ ভয় পাচ্ছে। তাই জন্য আগে ঠাকুর করে সন্ধ্যায় পৌঁছে গেলেই যে হয়। তারপর আমরা ভালোই বাড়ি পৌঁছে গেছিলাম। তো এই ভাই না ওই টোটোতেই ফিরে গেছিলো, কারণ ভাইয়ের তো একটা এক্সাম আছে পরের দিন, তো থাকলে চলবে না। তারপর আমি মাম্মামকে খাইয়ে দিয়েছি। মাম্মাম প্রচুর ক্লান্ত হয়ে পড়েছে, কারণ অনেকটা রাস্তা এসেছে, রাস্তাতেও ঘুমিয়ে গিয়েছিল। আর আমি না চুলে একটু তেল দিয়ে তারপরে চুলটাকে আঁচড়ে এই যে বেঁধে নিচ্ছি, চুলটার এমন অবস্থা হয়েছিল। তো কি বলবো, অনেকগুলো দিন বাপের বাড়িতে ছিলাম, তো মনটা ভীষণ খারাপ। মা তো কাঁদছিল, বাবুরও মন খারাপ, বোনেরও চোখ দিয়ে দেখছি জল পড়ছে। তো সবার পুচকুর জন্য, মানে আমার জন্য না, পুচকুর জন্য বেশি মনটা খারাপ সবার। তো এই যে আমার হয়ে গেছে চুল টুল বাঁধা। তারপরে কি হয় জানেন তো, প্রত্যেকবার বর্ষাকালে আমার অ্যালার্জিটা বেড়ে যায়, চোখগুলো এমন চুলকায় যে কি বলবো। তাই জন্য আগে থেকে এই যে ড্রপ নিয়ে নিচ্ছি। তারপর আজকে ধুলোতে এসেছি, তো চোখটা ধুয়ে তারপর আমি একটা আই ড্রপ লাগিয়ে নিলাম। তা এখন তো কি বলবো, ব্যাগপত্র সব কিছু পড়েই আছে, জানি না কিভাবে কি করব, গুছাবো। এই তো বৃষ্টি পড়ছে। আমি না বাপের বাড়ি থেকে আসার সময় সমস্ত জামা কাপড় কেচে আয়রন করে নিয়ে আসি, তারপরে এসে এখানে ওয়ার্ড্রপে ভরে দিই। কিন্তু এই বেলায় কি হয়েছে, এত বৃষ্টি হচ্ছে যে আমি না কাচাকুচি করতে পারিনি। তাই মানে ভীষণ টেনশন হচ্ছে, কি বাচ্চা নিয়ে এত জামা কাপড় কাচাকুচি কীভাবে করব। তো যাই হোক, দেখি কালকের দিনটা যদি বৃষ্টি না হয় ভালো হয়। তো শুভ আছে, শুভ যদি চলে যায় তো কিছু করার নেই। তো ওকে কেউ ধরলে না আমার ফটাফট সব কিছু কাজ হয়ে যায়। আর এই যে মাম্মামকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার রুমটার কি অবস্থা, এই যে ব্যাগপত্র সব কিছু নামিয়ে রেখেছি এখানে, জানি না কখন গোছাতে পারবো। আলমারির অবস্থাও ভীষণ খারাপ হয়ে আছে। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।